নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার হাজির হলাম আপনাদের সামনে একাদশী নিয়ে কিছু বলবো বলে। একাদশী ব্রত মাহাত্ম্য শোনাবো। অনেকে আছে সময় পান না একাদশী পড়ার কিংবা একাদশী পাঠ একাদশী ব্রত কথা পাঠ করার, শ্রবণ করার। তা আপনারা যদি সময় পান অবশ্যই একাদশী করতে না পারলে একাদশী দিন ব্রত মাহাত্ম্যটা অবশ্যই শুনবেন, তাতে কিছুটা ফল আপনারা পাবেন। রাধা কৃষ্ণ একই আত্মা, এটা আপনারা সবাই জানেন। দেহ ভিন্ন কিন্তু আত্মা একই। তাই তো রাধা কৃষ্ণের মিলন হয়নি এই মর্তভূমিতে। রাধা নাম নিলেও কৃষ্ণ স্মরণ করা হয়, কৃষ্ণের নাম নিলেও রাধা স্মরণ করা হয়, এটা আপনারা সবাই জানেন। তে আজকে হচ্ছে 500 একাদশী ব্রত কথা আমি আপনাদের শোনাবো। 2 মাস আগে আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়ন একাদশী ছিল, ভাদ্র মাসের শুক্লপক্ষে 500 একাদশী, কার্তিক মাসের শুক্লপক্ষে আবার উত্থান একাদশী। শয়ন একাদশীতে ভগবান শয়ন করেছিলেন, 500 একাদশীতে 500 এপাতে উপাস ফিরবেন, এবং উত্থান একাদশীতে ওনার ঘুম ভাঙবে, জাগরণ হবেন উনি আর কি। তে 500 একাদশীর দিন আরেকটা জিনিসও আছে, বামনদেবের আবির্ভাব হয়েছিল। তাই আমি বলবো 3রা সেপ্টেম্বর একাদশী ব্রত পালন না করে 4ঠা সেপ্টেম্বর পালন করুন, কেননা আপনাদের সব দুদিক দিয়ে ভালো হবে। একটা হচ্ছে আপনি দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে পারছেন, আরেকটা হচ্ছে বামনদেবেরও দ্বাদশী ব্রত পালন হয়ে যাচ্ছে, কেন সেদিন বামনদেব পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আর দ্বাদশী যুক্ত একাদশী পালন আমরা সবাই করব, কেননা একাদশী ছেড়ে দ্বাদশী যুক্ত যে একাদশীটা আমরা পাই সেটা অবশ্যই আমাদের পালন করা উচিত। এটা ব্রাহ্মণরাও করতে পারে, স্মার্ত মতে সবাই করতে পারেন এই একাদশীটা। তাই এই মাসে সেপ্টেম্বর মাসে 4ঠা সেপ্টেম্বর হচ্ছে 500 একাদশী ব্রত আমরা পালন করব। তো 500 একাদশী ব্রত পালনে যে মাহাত্ম্য কথা সেটাই আমি এখন আপনাদের পাঠ করে শোনাবো, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। এই একাদশী ব্রত কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বিবৃত আছে। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশী সর্ব এমনকি মোক্ষ পদবিনী, সর্বপাপ হরা, মহাপূর্ণবতী, যিনি এই তিথিতে ভক্তিতে বামন দেবের পুজো করেন তিনি ত্রিভুবনে পূজ্য হন। পদ্ম পুষ্প দ্বারা বিষ্ণু অর্চনা করলে অন্তিমে বিষ্ণুলোক গমন করে। এই একাদশী তিথিতে সাহিত্য শ্রীহরি 500 পরিবর্তিত হয়, সেই জন্য এই তিথির নাম 500 একাদশী বা পরিবর্তনী। ইহা সকল পাতক নাশিনী। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, হে অচ্যুত, আপনি কি প্রকারে 4 মাস সাহিত্য থাকেন, কিভাবে 500 পরিবর্তন করেন? আপনার শয়ন ব্যবস্থার মানবগণ বিধিমতো কি কর্ম সাধন করবেন, আর কি কারণে দানবরাজ বলিকে বন্দী করলেন? ভগবান কৃষ্ণ বললেন, প্রহ্লাদের পুত্র বিরোচনের পুত্র বলি, সে আমার পরম ভক্ত, অতি ভক্তিভরে আমার পুজো করত, সকল বিপ্রের পুজো করে বহুত দানও করত, আমাকে তুষ্ট করবার জন্য বহু যজ্ঞও করেছিল, কিন্তু ইন্দ্রের প্রতিহিংসার জন্য সে সকল দেবতাগণকে পরাজিত করেছিল। তাতে ইন্দ্র আমার শরণাপন্ন হলেন। আমি তখন তার প্রার্থনার মাহাত্ম্য, কাশ্যপকে পিতা ও অদিতিকে মাতারূপে অস্বীকার করে ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলির যজ্ঞস্থানে উপস্থিত হয়ে 3 পদ ভূমি ভিক্ষা চাইলাম। তখন বলি এই তুচ্ছ বস্তুর থেকে শ্রেষ্ঠ বস্তু চাইবার জন্য অনুরোধ করলেন। আমি অধিক কিছু গ্রহণ করতে অস্বীকার করায় বলি আমাকে 3 পদ ভূমিও দান করতে উদ্যত হলে। তার গুরু শুক্রাচার্য তাকে নিষেধ করলেন, কিন্তু সত্যাশ্রয় বলি গুরু আজ্ঞা লঙ্ঘন করে আমাকে 3 পদ ভূমি দানের সংকল্প করল। তখন আমার বামন দেহ বিশাল আকারে বর্ধিত হয়ে বিভূতের বলে এক পদে সকল ঊর্ধ্বলোক, অন্য পদে নিম্ন সপ্ততল অধিকার করে। 3য় পদের জন্য স্থান চাইলাম। তখন মহাভাগ্যবান বলি তার মস্তকটি দান করে দিল। তখন আমি তার মস্তকে চরণ রেখে বললাম, আমি তোমার নিকটে সর্বক্ষণই থাকব। ভাদ্র মাসের শুক্লপক্ষে
সেই একাদশী তিথিতে ভগবান বামনদেবের এক মূর্তি বলির আশ্রমে স্থাপিত হলো, আর অনন্ত নাগের ওপরে আমার দ্বিতীয় মূর্তি শায়িত রয়েছে। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাসে আমি নিদ্রিত থাকি। এই 4 মাস আমার ভক্তগণ যদি ব্রতবর্জিত থাকে, জীবিতাবস্থায় সেই মূর্খ গীতের সমান। এই একাদশী ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। পরম মঙ্গল এই পার্শ্ব একাদশীর কথা পাঠ বা শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। তাহলে বুঝতে পারছেন এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ যে আপনারা করলেন, তাতে একাদশী ব্রত করলে এবং ব্রত মাহাত্ম্য শুনলে কি কি ফল লাভ আপনারা করতে পারেন, এবং কেনই বা আপনারা একাদশী ব্রত পালন করবেন। আপনারা যারা শুনছেন এবং আমার ভিডিওটা দেখছেন, যদি পারেন আপনারা একাদশী ব্রত পালন করুন। আপনারা যেভাবে পারেন করুন, কিন্তু পঞ্চ রবি শস্য বর্জিত মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো ছাড়া, সবজির মধ্যেও কিছু কিছু সবজি নিষেধ আছে, সেগুলোও ছাড়া। অন্য একটা ভিডিওতে আমি এগুলো নিয়ে একদিন আলোচনা করব। তবে খান না, পেট ভরে যে ফলটা ভালোবাসেন ঠাকুরকে নিবেদন করে প্রসাদ রূপে সেটা গ্রহণ করুন, এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের স্মরণে থাকুন। দেখবেন আপনারা কোনো ভুল কাজও করবেন না, ভগবান আপনাদের রক্ষা করবে এবং ভালো রাখবেন। ওনার স্মরণে থাকুন, ওনার নাম জপ করুন, ভালো থাকবেন। আমি নিজেকে দিয়ে বুঝি, আমি একাদশী ব্রত পালন করে আমি নিজের অনেক প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি। এবং গীতা মাহাত্ম্য, গীতা পাঠ অবশ্যই করুন। একাদশী করুন আর না করুন, গীতা পাঠ অবশ্যই আপনারা করুন। গীতা পাঠ না করলে কোনো বিদ্যাই সম্পূর্ণ হয় না। গীতা পাঠ অবশ্যই আপনারা করুন, এবং না পারুন একটা অধ্যায় পাঠ করুন এবং মাহাত্ম্যটা পাঠ করুন। রোজ না পারুন একাদশীর দিন করুন, একাদশীর দিন অন্তত একবার পাঠ করুন, একটা করে অধ্যায় এবং মাহাত্ম্য কথা শুনুন। জানি এই ব্যস্তময়তার যুগে সবার সময় হয় না পাঠ করার, তাই যখন সময় পাবেন, যখন আপনি একটু ফ্রি থাকেন, তখন অবশ্যই গীতা পাঠ করুন। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ঠাকুরের সামনে বসে গীতা পাঠ করুন। দেখুন ফল কীভাবে আপনার মেলে এবং ভগবান আপনার পাশে কীভাবে থাকে। ভগবানের নাম করুন, ভগবানের স্মরণে থাকুন। আর আসছি এখানে, নমস্কার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং হরে কৃষ্ণ, রাধে রাধে এটা কমেন্টে লিখতে ভুলবেন না। এবং যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার, আসছি।